পৌরসভা মানেই নাগরিক সুবিধা, রাস্তা, আলো, পানি, ড্রেনেজের সুব্যবস্থা। প্রথম শ্রেণীর পৌরসভায় এসব নাগরিক সুবিধা থাকে আরও বেশি, কিন্তু জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার মধ্যেই রয়েছে এমন একটি এলাকা যেখানে এসবের কিছুই নেই, অথচ খাতা কলমে পৌরসভাটি প্রথম শ্রেণীর। পৌরসভার ক্ষুদ্র জোনাইল ৮ নম্বর ওয়ার্ড পৌর এলাকার অন্তর্ভুক্ত হলেও এখানে চলাচলের জন্য নেই কোনো সড়ক। ১৫ বছর ধরে রাস্তার আশায় অপেক্ষায় এখানকার বাসিন্দারা। সড়কের এমন দুর্ভোগে অতি কষ্টে আছেন এলাকার ২০টি পরিবারের মানুষ। একসময় পাশের একটি ব্যক্তিগত জমির উপর দিয়ে যাতায়াত করতেন তারা, সেটিই ছিল তাদের একমাত্র ভরসা। এখন সে পথ বন্ধ। ভ্যান চালক ফজল মিয়া প্রতিদিন ভ্যান চালিয়ে যা রোজগার হয় তা দিয়েই চলে অভাবের সংসার। রাস্তা না থাকায় ভ্যানটি কয়েকদিন ধরে পড়ে রয়েছে তার উঠানে, এতে বন্ধ তার রোজগার। ১৫-২০টা ঘরে হানে বন্দিত পেরে আছি, আমার কেউ চলাচল করতে দেয় না, সব জায়গায় রাস্তা বদ্ধ করে রাখছে। আমি ভ্যান গাড়ি চালায় ভাত খাই, চলার ফেলে ভাত খাই না, বুহাত দিয়ে পড়ে থাই। আমার গাড়িটা বাইর হওয়ার পায় না এবং সবাই অসহায় হয়ে আছে। একটা মানুষ মরে গেলে যে তার যে নাশটা যে বাই করবো তার প্রসেস নাই। আমাদের ২০-২৫টা ঘর এই পাশে আমরা আটকে আছি, শুধু সামান্য ২০-৩০ হাত জায়গার জন্য আমরা এই রাস্তা চলাফল বদ্ধ হয়ে আছে। জলাবদ্ধতার দিনে এখানকার মানুষ বের হতে পারে না বাড়ি থেকে, স্কুলে যেতে পারে না শিশুরা, হাসপাতালে পৌঁছায় না রোগী। বাড়ি ফির দেই, ঘরে ফির দেই, মাঠে ফির দেই, আমার রাস্তা নাই, কিছু নাই, আমরা বাড়ার পাই না। হ্যাঁ, ওর কাছে আমরা অনুরোধ চাই, পুরো সবার মধ্যে আমরা না খাও মরি, আমরা কিচ্ছুই পাই না। আমাদের রাস্তা নাই, ১৫-২০ ঘর মানুষ এরকম অবস্থা হয়েছে। আগে তো মনে করেন মানুষের বাড়ি দিয়ে এই সেই দিয়ে চলাফেরা করতাম, খোলামেলা ছিল। এখন কোনো খোলামেলাই নাই। এখন মনে করেন যে রাস্তা একদম বন্ধ করে দিয়েছে। আমাদের সবাই মানে লাস্ট পর্যন্ত বাই করার মতো ক্ষমতা নাই, এবং আমরা যে নিজে পায়ে হাঁটে চলি তারপরেও মনে করেন যে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। সেবা না পেলেও পৌরসভার নিয়মিত করদাতা তারা, ট্যাক্স দেন, ভোট দেন, কিন্তু রাস্তার মতো মৌলিক সুবিধাটুকু এখন অধরা। এই ২০টি পরিবারের অভিযোগ, লিখিত আবেদন করেও সাড়া মেলেনি পৌর কর্তৃপক্ষের কাছ থেকে। আমরা গাড়ি ঘোড়া চালাতে পারি না, নিজে পায়ে রাস্তার হাঁটতে পারি না, একটা রুগী থাকলে আনতে নিয়ে আসতে পারি না, রুগী কুলো করে কাহিলে করে নিয়ে যান নাগে। আমরা কি আনা করে ইয়ের জন্য রাস্তার জন্য পয়সা মরবে নাকছি। এতটুকু ১৮-১৯-২০টা ঘর আছে, এই ঘর দিয়ে সবাই লোকজন পয়সা মারতাছি রাস্তা বেগরে। যে আঙ্গরের রাস্তা নাই, ঘাট নাই, কত ১৫-২০ ঘর মানুষ আমরা একবারে পয়সা মরতাছি। তার মধ্যে আমি একবারে ঘরের নামাতি পানি মনে করেন কোনো মধ্যে যাওয়ার মতো কোনো রাস্তা নাই। কে গাড়ি ঘোড়া তো দূরের কথা, আমরা পায়ের রাস্তা যেটাই আমরা পাইতাছি না। এখন ঘরের ফিস দেই, খাজনা পাতি সব কিছুই দিয়ে সেটা যদি আমরা উপকার না পাই তাহলে আমরা কেমনে কি করবো? আমরা তো এত মরে যাওয়া ভালো, মরে গেলে তো শান্তিতে থাকে মানুষ যে না মরে গেছে। স্থানীয়দের সহায়তায় দুর্ভোগ লাঘবে রাস্তাটি করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পৌরসভায় রাস্তা নির্মাণ করার জন্য সাধারণত আমরা সরকারি বরাদ্দের উপর নির্ভরশীল। যেহেতু অর্থ বছরের একদম শেষে আমরা চলে এসেছি, নতুন অর্থ বছরে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এবং জনগণের সহযোগিতা নিয়ে ব্যক্তিগত জমি যদি আমরা পাই তাহলে অবশ্যই আমরা রাস্তা নির্মাণ করে দিব। সড়কের এই সংকট দ্রুত নিরসন করা যাবে এমন প্রত্যাশা ভুক্তভোগী পরিবারগুলো।